আসসালামু আলাইকুম, আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত তো আমি তাদের খোঁজও পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে তো কে মুছলো এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নেবে। আমরা কেন এখন এইভাবে কান্না করি? আমরা কেন এখন আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো ফেরত আমাদের খুঁজে দেবে, এটার বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা নিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের ঘুম, পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করে তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে এটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম আরোয়া। আমার বাবাকে দেখতে চাই। আমার বাবাকে ফেরত চাই। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমরা জানি না এই শিশুর কান্না দিল্লি কিংবা ইউরোপ বা আমেরিকায় পৌঁছবে কিনা, কিন্তু আমরা জোর দাবি জানাই বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। হয় এই মানুষগুলোকে ফিরিয়ে আনবেন, না হয় তাদের হত্যাকাণ্ডের বিচার করবেন। তবে একটি কথা ঠিক, আজকের এই মঞ্চ প্রমাণ করছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 1 মাস বা 2 মাসে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘ 17 বছরের সংগ্রামের চূড়ান্ত পরিণতি, যার বলি হয়েছিল অসংখ্য মানুষ, নিহত আহত হয়ে, যার উল্লেখযোগ্য অংশ হচ্ছে এই গুমের শিকার পরিবারগুলো। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি একদিন এদেশের মাটিতে এই গুম এর বিচার নিশ্চয়ই হবে।